যে আক্রমণের ঘটনা এরকম গত 2 দিনে ওরকম উল্লেখযোগ্য কিছু হয়। এমনি মানে আমাদের যে দুই দেশের যে হ্যাকার গ্রুপগুলো আছে তারা তো ফেসবুকে, ব্লগে এবং গত 3-4 দিনে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও টাইমস অফ ইন্ডিয়া, ডেকান ক্রনিকল, সাংহাই নিউজ এরকম বেশ কিছু গণমাধ্যমে সংবাদ এসছে আর কি। সব জায়গায় কিন্তু হ্যাকারদের বরাত দিয়ে বলা হয়েছে যে 20,000-এর মতো ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ হয়েছে। এটুকুই আছে। এরপরে গত 2 দিনে খুব বেশি উল্লেখযোগ্য আপডেট নেই। গত 2 দিনে উল্লেখযোগ্য আপডেট নেই। তারপর আমরা মানে আমাদের ব্যাপারটা খুব স্পর্শকাতর দর্শকদের জন্য একটু মানে আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে পৃথিবীতে আমরা 2 ধরনের হ্যাকিং দেখি। এক ধরনের হ্যাকিং এর মাধ্যমে আপনার টাকা পয়সা বা তথ্য চুরি করা হয় বা আরো মানে কোন একটা দেশের পুরো সিকিউরিটি সিস্টেম কলাপস করে দেওয়া হয়। আরেক ধরনের হ্যাকিং আছে যেটা হচ্ছে প্রতিবাদের এক ধরনের ভাষা। এখানে টাকা পয়সা চুরির কোনো ব্যাপার নাই, তথ্য চুরির কোনো ব্যাপার নাই, কোনো অপরাধমূলক কার্যক্রম নেই, যদিও হ্যাকিংটা অবৈধ। এই মুহূর্তে যে সাইবার ওয়ারটি চলছে এটিকে আপনি কোন গোত্রে ফেলবেন? এটা অ্যাকচুয়ালি যে বাংলাদেশে যে বাংলাদেশ যে ধরনের দেশ বা তথ্য প্রযুক্তিতে আমরা কিন্তু খুবই নবীন এবং ব্যবহারকারী হিসেবেও আমরা ভালো, কিন্তু খুব নতুন আর কি। আমাদের যে তথ্য প্রযুক্তির আবিষ্কার, উদ্ভাবন বা মানে নতুন কিছু করা বা এখন পুরো দেশ তথ্য প্রযুক্তি ভিত্তিক দেশ এমনটা কিন্তু বলা যাবে না। সেই জন্য আমাদের কাছে কিন্তু সাইবার শব্দটাও নতুন, হ্যাকিং শব্দটাও নতুন, আপনার সাইবার ওয়ার তো আরো নতুন। প্রথম অভিজ্ঞতা আমাদের দেশে। হ্যাঁ, এটা আমাদের মোটামুটি আমরা টুকটাক হ্যাকিং এর অভিজ্ঞতা কিন্তু আমাদের আগে হয়েছে। আর আপনার প্রশ্নটা ছিল যে মানে প্রশ্নটা ছিল যে মানে এটা কি আমরা অপরাধ বলবো নাকি বেআইনি কার্যকলাপ? হ্যাকিং আমরা বলছি মানে আমি যেটাকে বলছি আর কি যে বাংলাদেশ তো এটাতে একদমই নবীন এবং উন্নত বিশ্ব যেহেতু অনেক বেশি টেক সেভি এবং টেকনোলজি নির্ভর, বিশেষ করে তথ্য প্রযুক্তির উপর নির্ভর, সেখানেও কিন্তু হ্যাকারদেরকে নিয়ে মানে হ্যাকিং এর সংজ্ঞাটা কিন্তু এখন একদম খুব যে পরিষ্কার এবং খুব যে মানে একদম ডিফাইন করা তা কিন্তু না। আমি তো একটু আগে উইকিপিডিয়াতে দেখে আসছি যে হ্যাকিং মানে হ্যাকারদের যে উদ্দেশ্য থাকে সেটা 3টা উদ্দেশ্য হতে পারে। আচ্ছা, আপনার প্রোটেস্ট, প্রফিট এন্ড চ্যালেঞ্জ। প্রোটেস্ট হচ্ছে যে কোনো বিষয়ে তার যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয় তাহলে হয়তো সে বিভিন্ন ওয়েবসাইটে আক্রমণ করে এটা একটা প্রতিবাদটাকে জানায়। আর প্রফিট হচ্ছে এটা একদম মানে টোটাল মানে একদম সরাসরি অপরাধ আর কি, যে আপনি একটা ব্যাংকের ডাটাবেজে ঢুকে সেখানকার ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য নিয়ে টাকা পয়সা এদিক ওদিক করবেন, আপনার অ্যাকাউন্টে আনবেন, মানে হ্যাকার অ্যাকাউন্টে আসবে। এই কাজগুলো করে হ্যাকার ওখান থেকে মানে অর্থ ছিনতাই করবে থ্রু আইটি। মানে এখানে আপনার অস্ত্র হচ্ছে তথ্য আর কি। যে সাইবার ওয়ারফেয়ার এটাও বোধহয় মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞরা যে সংজ্ঞায়িত করেছেন, এখানে কিন্তু সাইবার ওয়ারফেয়ারকে তথ্যটাকেই বলা হচ্ছে যে ইনফরমেশনই হচ্ছে সাইবার ওয়ারফেয়ার। আর একটা হচ্ছে চ্যালেঞ্জ। এইটা হচ্ছে যে ইয়াং জেনারেশনের ধরেন একজন কম্পিউটার প্রোগ্রামার, সে প্রোগ্রাম লেখে, হ্যাঁ, এখন সে মানে প্রোগ্রাম লিখে ভালো প্রোগ্রাম বানানো সম্ভব হয়, আবার প্রোগ্রাম লিখে অন্য প্রোগ্রামকে মানে ক্ষতিকর যে প্রোগ্রাম যে আগে ছিল যে কম্পিউটার ভাইরাস, এখন তো কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, তারপর ম্যালওয়্যার, তারপর ফিশিং, এই ধরনের অনেক কিছু বেরিয়েছে এবং অনেক নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত হয়েছে। যে এখন তো টেকনোলজিটা যে শুধু কম্পিউটারে ইন্টারনেট আছে এমন না, আপনার মোবাইলেও আছে। এবং আপনারা মানে আমরা যখনই ইন্টারনেটে যুক্ত হচ্ছি বা কোনো নেটওয়ার্কের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের সবকিছুই কিন্তু তখন ওপেন হয়ে যাচ্ছে এক অর্থে। আমি জাস্ট এখানে একটু পজ দেব পল্লব ভাই। 2007 সালের একটি ঘটনা, আমাদের দর্শকরা তো ওয়েবসাইটটি দেখতে স্ক্রিনে। 2007 সালে হয়েছিল কি, জাতিসংঘের যে ওয়েবসাইটটি, জাতিসংঘের ওয়েবসাইট জনৈক তার্কিশ তরুণ হ্যাক করেছিল। হ্যাক করে সে জাতিসংঘের ওয়েবসাইটে কোনো তথ্য কোনো কিছু চুরি করেনি। সে একটা প্রতিবাদ জানিয়েছিল যে দিস ইজ নট সাইবার crime, this is cyber protest. Hey Israel and USA, don't kill children and other people. Peace forever, no war. মানে যুদ্ধ বিরোধী শান্তির একটা বাণী প্রচার করার জন্য তারা জাতিসংঘের এই তার্কিশ তরুণটি জাতিসংঘের ওয়েবসাইট হ্যাক করেছিল এবং এটিকে হ্যাক নাম দিয়ে তিনি দিয়েছিলেন সাইবার প্রতিবাদ বা সাইবার প্রোটেস্ট। আমাদের এখন যে ঘটনাটি ঘটছে সেই ঘটনা কি মানে অনেকটা কাছাকাছি তো?
হ্যাঁ, আমাদেরটা ধরেন এখানে যে প্রতিবাদ করা হচ্ছে, প্রতিবাদের ভাষা তো বিভিন্ন সময় স্থানকাল পাত্রে প্রতিবাদের ভাষা আপনার নির্ভর করে। প্রতিবাদের ভাষা ধরেন যে যখন বুকে পিঠে লিখে নূর হোসেন মিছিল করেন, সেটাও এক ধরনের প্রতিবাদের ভাষা হয়। আবার ধরেন যে একটা বিশাল ব্যানার নিয়ে ব্যানার মানববন্ধন টানানো হলো বা মানববন্ধন, এগুলো আছে। এখন যারা এই খুব অতি উৎসাহী এবং হ্যাকিং এর প্রতি আগ্রহী, তাদের কাছে যে তার প্রতিবাদের ভাষা হচ্ছে অস্ত্রটা হচ্ছে আর কি হ্যাক করা। যে সে যদি ইন্ডিয়ার একটা বা অন্য একটা দেশের ওয়েবসাইট বা একটা গুরুত্বপূর্ণ, আপনি যেটা বললেন যে জাতিসংঘের ওয়েবসাইট হ্যাক করে সেটার প্রথম পৃষ্ঠায় অর্থাৎ হোম পেজে যদি আমি আমার একটা কথা লিখতে পারি, এটা সারা পৃথিবীর মানুষ দেখবে। এখানেও কিন্তু হ্যাকাররা যে বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে বা ভিডিওতে যারা ওরা যেসব দাবি টাবি করেছে, এগুলো ইউটিউবে আছে। এবং আমরা মানে এই মুহূর্তে আমাদের দর্শক হয়তো একটা ওয়েবসাইট, ভারতে একটি ওয়েবসাইটের হ্যাকিং এর দৃশ্য দেখতে পাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রথম পৃষ্ঠায় তারা ফেলানির সেই ঝুলন্ত লাশের ছবিটি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটা এই ধরনের অনেকটা। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই সে এই প্রতিবাদটা যাতে সারা পৃথিবীর মানুষ জানে, সেটাই এদের উদ্দেশ্য আর কি। কিন্তু তবু আর কি বলতে হবে যে আমাদের যে বাংলাদেশে যে সাইবার আইন আছে এবং অন্যান্য দেশেও যে আইন আছে, মানে আইনের কথা যদি আমরা বলি বা ভাবি, তাহলে কিন্তু যে কোনো কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করা বা ওই সিস্টেমে মানে ঢুকে কোনো ক্ষতিকর কিছু করা, সেটা কিন্তু বেআইন। কিন্তু আবার মানে এটা কিন্তু আবার ওই রকম অপরাধও না যে খুব বড় মাত্রার যে অপরাধ, তো মানে সেটাও কিন্তু আবার না। কিন্তু আপনি যদি একদম আইনের কথা বলেন, এটা কিন্তু অবশ্যই ইলিগাল। এবং আমি জাস্ট এখানে মানে আমাদের ইয়াং নাইটে বিডি সাইবার আর্মি তারা একটি মেইল পাঠিয়েছেন এবং তারা 7 দফা দাবি দিয়েছেন। আমি 2-1টা দফা দাবি মানে পড়ে শোনাই দর্শকদের উদ্দেশ্যে, যে স্টপ কিলিং ইনোসেন্ট বাংলাদেশি সিটিজেন অ্যাট বিডি ইন্ডিয়া বর্ডার, স্টপ টিকপাই মুখ ড্যাম, সাইন দি তিস্তা ওয়ার শেয়ারিং ট্রিটি, either stop broadcasting of Indian media in Bangladesh or let Bangladeshi media enter India, stop all anti-Bangladeshi activities of BSF and punish all offenders for their deeds against the Bangladesh. মানে হ্যাঁ, তারা প্রতিবাদের একটা ভিন্ন ভাষা, তারা ভিন্ন একটা মাধ্যম। রাস্তায় মিছিল করলে সেটিও প্রতিবাদ। তারা মিছিল মিটিং বাংলাদেশে এই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে সমস্যাটি চলছে, সীমান্ত হত্যাকাণ্ড সহ নানান বিষয়, এটি নিয়ে বাংলাদেশের বিভিন্ন মহল উদ্বেগ জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং তারা রাস্তায় মিছিল মিটিং করেছেন। কিন্তু এই একটা গ্রুপ তারা একদম অন্যভাবে প্রতিবাদটি করেছে এবং যেটা আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আপনি কি বলেন? সেটা তো করেছেই আমাদের দেশের যে গণমাধ্যম বা আমাদের বাংলা ভাষার যে সাইবার জগৎটা আছে, বিশেষ করে আর কি ব্লগ এবং ফেসবুকে, এটা নিয়ে তো ব্যাপক আলোচনা হয়েছে। এবং এটা আমি বলতে চাই যে এখানে তাদের বিভিন্ন বিবৃতিতে আমরা দেখেছি যে 3টা মানে হ্যাকার গ্রুপ এখানে আর কি সক্রিয়। এটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি যেটা বললেন যে বাংলাদেশ সাইবার আর্মি, আর একটা হচ্ছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স গ্রুপ, আর একটা হচ্ছে আপনার এক্সপায়ার সাইবার আর্মি। আচ্ছা, আমরা এই উত্তরটা একটু বিস্তারিত শুনবো। আমাদের সাথে দর্শক একজন আছেন ফোনে। প্রিয় দর্শক, আপনার নাম বলুন এবং আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়াজ বলছিলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়াজ ভাই, বলেন আপনার প্রশ্ন। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে তো 2টা অংশ আছে কম্পিউটার ওয়েবসাইট সংক্রান্ত, একটা মেকানিক্যাল আর একটা থিওরিটিক্যাল। তো আমরা ওই হ্যাকিং এর ব্যাপারে, যেমন এটাকে হ্যাকিংটাকে ধরেন যে বিশেষভাবে নিজের আয়ত্তে রাখার জন্য থিওরিটিক্যাল ও মেকানিক্যাল মধ্যে আমরা এমন কিছু করতে পারি না যেটা হয়তো হ্যাকিংটাকে কন্ট্রোলে রাখা যায়, এই আর কি। মানে কাদের হ্যাকিংটা কন্ট্রোলে রাখতে চান? আমাদের সাইটগুলো হ্যাকিং করছে না যারা মানে আমরা যাদের অন্যদের যারা হ্যাকিং করছে? উভয় পক্ষের কথা বলছেন আপনি? উনি হয়তো ওয়েবসাইটের নিরাপত্তার কথা বলছেন। আমি হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রিয় দর্শক, আপনার প্রস্তুতি বুঝতে পেরেছি এবং এর সঙ্গে পল্লব ভাইকে একটা সম্পূর্ণ প্রশ্ন যোগ করে দিচ্ছি যে আক্রমণ হলে পাল্টা আক্রমণ হয়, এটা নিয়ম। হ্যাঁ, তো আমরা মানে আমাদের হ্যাকার দল যারা আক্রমণ করছে, আমরা তো পাল্টা একটা হ্যাকিং এর আক্রমণের শিকার হচ্ছি বা হতে পারি। এই বিষয়ে
বাংলাদেশের সাইবার নিরাপত্তা বা বাংলাদেশের যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর